নীলফামারীতে প্রস্তাবিত ১,০০০ শয্যা বিশিষ্ট বাংলাদেশি চীন মৈত্রী হাসপাতালকে ঘিরে আশার আলো দেখছেন উত্তরাঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ সকালে নীলফামারী সদরের দারোয়ানি টেক্সটাইল মিলস এলাকায় হাসপাতালটির জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সচিব জানায়, উত্তরাঞ্চলের ১৬টি জেলার মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতেই কৌশলগতভাবে এই মধ্যবর্তী স্থানটি নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিশেষায়িত চিকিৎসা সেবার অভাবে ভোগা এই অঞ্চলের মানুষদের জন্য এটি হতে যাচ্ছে একটি যুগান্তকারী উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি কমিটি গঠন করে দিয়েছে এবং কমিটির কিছু টিওআর নির্ধারণ করে দিয়েছে। নীলফামারী জেলা এই এলাকায় আপনার 16টি জেলা আছে, প্রায় 2.5 কোটি জনগণ আছে। এই এলাকায় আমরা কিছু কিছু সার্ভে করেছি। এখানে ক্যান্সার, হৃদরোগ, এইসব বিশেষ কিডনি রোগ, এই সমস্ত রোগগুলো আমরা দেখছি, আমরা ডেটা নিচ্ছি। গত 5 বছর 2 বছর এই সমস্ত ডেটা নিচ্ছি যে এখানে কি ধরনের রোগীরা ঢাকা যায় কিংবা রাজশাহী ডিভিশনাল শহরে চলে যায়। তিনি আরও বলেন, হাসপাতালটির নির্মাণ কাজ বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য বিভাগ সহ মোট 4টি বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে বলেও তিনি আশ্বাস দেন। পরিকল্পনা অনুযায়ী হাসপাতালটিতে থাকবে ১,০০০ শয্যা। এর মধ্যে ৫০০ শয্যা সাধারণ রোগীদের জন্য এবং বাকি ৫০০ শয্যা অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন বিশেষায়িত ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। দারোয়ানি টেক্সটাইল মিলের জমি সংলগ্ন 25 একর জায়গা আমাদের জেলা প্রশাসক মহোদয় এই চীন মৈত্রী হাসপাতালের জন্য বরাদ্দ করেছেন। এই জায়গাটুকু আমরা সরজমিনে দেখেছি। আমরা এখানে আমাদের বিবেচনায় 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, 500 বেড হবে সাধারণ জেনারেল হাসপাতাল এবং 500 বেড হবে বিশেষায়িত হাসপাতাল। হৃদরোগ, কিডনি রোগ সহ জটিল ও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা একই ছাদের নিচে নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী।